আসসালামু আলাইকুম। শ্রাবণের হাতের ছোঁয়াতে আপনাদের স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি একটা আনকমন রেসিপি, আর সেটা হলো ছোলার ডালের কাবাব। কাবাবটি এত বেশি মজার যে যে কোনো ধরনের মাংসের কাবাবকে হার মানাবে। বিকালের নাস্তায় কিংবা ইফতারিতে ভাত, পোলাও কিংবা বিরিয়ানির সাথে খেতে অসাধারণ লাগে। এতে বাড়তি কোনো ঝামেলাই নেই, একদমই সহজ রেসিপি। চলুন তাহলে প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ ছোলার ডাল নিয়েছি। এই ডালগুলোকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছি। আপনারা সারা রাত সময় না পেলে কমপক্ষে 6 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এরপর ডালটাকে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর ডালটাকে আমি পানি ছাড়াই ব্লেন্ড করে নেব। চাইলে আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন। এই তো আমার ডালগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। ব্লেন্ড করার পর ডালগুলো দেখতে এমন হয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়ো, দিচ্ছি 1 চামচ লবণ, দিচ্ছি 1 চামচ ভাজা জিরার গুঁড়ো, দিচ্ছি আধা চা চামচ বিট লবণ, দিচ্ছি 2 প্যাকেট টেস্টি মশলা, দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি 2টো ডিম। এরপর এই সব উপকরণগুলো একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে কিছু সময় মেখে নেওয়ার পর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ব্রেড গাম। এইখানে আপনারা চাইলে ব্রেড গামের পরিবর্তে ভেষনও ব্যবহার করতে পারেন। এটা বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে। এখন এই ব্রেড গামের সাথে আবার একটু সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার সময় যদি কাবাবের মিশ্রণটি অতিরিক্ত ঝরঝরে বা শক্ত মনে হয়, সেই ক্ষেত্রে আরও একটা ডিম অ্যাড করে নিতে পারেন, অথবা চাইলে 1 থেকে 2 টেবিল চামচ পানি ব্যবহার করতে পারেন। তবে এর থেকে বেশি পানি কখনোই ব্যবহার করতে যাবেন না, তাহলে কাবাবটা তেলে ভাজার সময় খুলে যাবে। কাবাবের এই মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি হাতটা ধুয়ে মুছে নিয়েছি। তারপরে হাতে সামান্য তেল মাখিয়ে দিয়েছি। এরপর আমি কাবাবের শেপগুলো দিয়ে নিচ্ছি। উপরটা জানি খুব ভালোভাবে মসৃণ হয়, এভাবে হাত দিয়ে শেপ দিয়ে নিতে হবে। চাইলে কিন্তু এই কাবাবগুলো বেশি করে বানিয়ে ফ্রোজেন করে সংরক্ষণ করে রাখতে পারেন। সেক্ষেত্রে এভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিবেন। যখন দেখবেন কাবাবগুলো টাইট হয়ে যাবে, তখন কোনো এয়ার টাইট বক্স বা কোনো জিপলক ব্যাগ বা কোনো পলি ব্যাগের মধ্যে করে ডিপ ফ্রিজে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। শুধু ভাজার আগে নামিয়ে ভেজে নিলেই হবে। এই তো আমার সবগুলো কাবাব বানানো হয়ে গেছে। এখন এই কাবাবগুলো আমি ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে, এবং এ পর্যায়ে আমার এই চুলার আঁচটা আছে মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি, অর্থাৎ চুলার আঁচটা কিন্তু বেশ হাইতেই আছে। যে কোনো কাবাব যদি আপনি খুব কম আঁচে অনেক সময় নিয়ে ভাজেন, তখন কিন্তু কাবাবটা ভেঙে যাওয়ার খুব বেশি চান্স থাকে। কাবাব তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়ে দেওয়া যাবে না। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে। আর খুব বেশি সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই। 5 থেকে 6 মিনিটের মধ্যেই আমার এই কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই কাবাবগুলোকে তুলে নিচ্ছি। দেখতেই পারছেন খুব সুন্দর হয়েছে কালারটা। উপরটা অনেক বেশি মুচমুচে এবং ভেতরটা সফট। খেতে অসম্ভব মজার হয়েছে, না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। কাবাবগুলোকে আমি গরম গরম সসের সাথে পরিবেশন করে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই কাবাবের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।